সুমন হ্যাপি ফ্যামিলিতে আরও একবার সকলকে জানাই ওয়েলকাম। তা আমরা চলে এসেছি খুব সুন্দর একটা এরিয়াতে, খুব সুন্দর একটা পরিবেশে। এই উডেন ফার্নিশ যে রুমটা, এটা তোমাদের আগে ঘুরে দেখাই কতটা সুন্দর, কতটা মনোরম পরিবেশ। আমরা যে রুমটাতে এখন রয়েছি, এই রুমটায় রুমটার ভিতরে শুয়ে তুমি বিচ দেখতে পাবে, ঘরের ভিতরে বসে বসে তোমরা বিচ দেখতে পাবে। এতটা সুন্দর একটা পরিবেশ। বাইরেটা পুরোটা নারকেল গাছ দিয়ে ঘেরা। এই এরিয়াটার ভিতরে অনেক কটা এরকম উডেন ফার্নিশড রুম রয়েছে, কটেজ রয়েছে। তা এই কটেজগুলোর ভাড়া কত, রেন্ট কত রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে, কিভাবে যাবে, টোটালটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। জায়গাটা কোথায় টোটালটা আমি শেয়ার করব তোমাদের সাথে। চলো দেখতে থাকো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম এই প্রপার্টিরই ক্যান্টিন এরিয়ার মধ্যে। তা ক্যান্টিন এরিয়াটা এতটাই সুন্দর, চেয়ার টেবিল সোফা কিনা নেই এখানে। তা এখানে তোমরা চাইনিজ আইটেম, সাউথ ইন্ডিয়ান আইটেম, দুটো আইটেমই পাবে খাবারের মধ্যে। এছাড়া ড্রিঙ্কস অ্যালকোহল তো আছেই এদের এখানে। তা খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। আমরা এখান থেকে সামান্য কিছু খাবার খেয়ে আমরা বিচের সাইডে ঘুরতে যাব। নিশ্চয়ই তোমরা প্রথমে দেখেছো যে আমরা বোটিং করছিলাম, ওইটা দুপুরের খাওয়াটা খেয়েই আমরা বোটিং করতে যাব। এদের প্রত্যেকটা এরিয়া এতটাই সুন্দর। এর পাশে যে বিচটা, সেইটাও দেখো কতটা সুন্দর। এইখান থেকে বিচে হেঁটে ঘোরার মজাটাই আলাদা, এতটা সুন্দর পরিবেশ চারিদিকে। তা এবার বলি আমরা এটা কোথায় এসেছিলাম। এটা আমরা চলে এসেছিলাম সাউথ গোয়ার কোলা বিচ। আমরা যখন গোয়া এসেছিলাম, তা গোয়া আসার পরে ওখানে আমরা দুদিন ছিলাম নর্থ গোয়াতে, দুদিন ছিলাম আমরা সাউথ গোয়াতে। এছাড়া আদার্স আরও সাইডে ঘুরেছি। তা দুদিন যে আমরা সাউথ গোয়াতে ছিলাম, সেইটা ছিলাম কোলা বিচে। এইটা হচ্ছে কোলা বিচ। এই বিচে ব্লু লেগুন রিসর্টে তোমরা যদি একটা দিন না কাটাও, তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। মনটা জাস্ট ভরে গেল একদিন থেকে। অসাধারণ অসাধারণ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।